মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় এক শূন্যতা তৈরি হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কে দেবেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরবর্তী নেতৃত্ব? বিশ্বের অন্যতম প্রভাবশালী ধর্মীয় রাজনৈতিক এই রাষ্ট্রে ক্ষমতার উত্তরাধিকার নির্ধারণ ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা ও অনিশ্চয়তা। প্রায় 4 দশক ধরে ইরানের সর্বময় ক্ষমতার কেন্দ্র ছিলেন আলী খামেনি। 1989 সালে ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের চূড়ান্ত নিয়ন্ত্রক হিসেবে দেশ পরিচালনা করেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে তার নিহত হওয়ার দাবি জানান। পরে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA বিষয়টি নিশ্চিত করে। ইরানের সংবিধান অনুযায়ী দেশের সর্বোচ্চ নেতা নির্বাচন করে বিশেষজ্ঞ পরিষদ নামে পরিচিত ধর্মীয় পরিষদ। এই পদে নির্বাচিত হতে হলে একজন জ্যেষ্ঠ শিয়া ধর্মতাত্ত্বিক হওয়া প্রয়োজন। ইরানি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে আত্মগোপনে থাকার সময় সম্ভাব্য উত্তরসূরিদের একটি তালিকাও নির্ধারণ করে গিয়েছিলেন খামেনি। যদিও তার ছেলে মোস্তফা খামেনির নাম আলোচনায় এসেছে, তবে নেতৃত্বকে বংশানুক্রমিক রূপ দিতে তিনি আগ্রহী ছিলেন না বলেই জানা গেছে। হামলার আগে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তিনি কার্যত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এর পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি সামাল দিচ্ছিলেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, তেহরানের পাস্তর কমপ্লেক্স লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল, যেখানে সর্বোচ্চ নেতার দপ্তর ও নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ কেন্দ্র অবস্থিত। যুদ্ধকালীন পরিস্থিতিতে খামেনি একটি সীমিত রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব কাঠামো গড়ে তুলেছিলেন। সম্ভাব্য ক্ষমতার কেন্দ্র হিসেবে আলোচনায় রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ, সাবেক বিপ্লবী গার্ড প্রধান ইয়াহিয়া রহিম সাফাভি সহ কয়েকজন প্রভাবশালী নেতা। তবে এখন পর্যন্ত স্পষ্ট নয় কার্যকর নেতৃত্ব কার হাতে রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশের কিছু নেতা হারালেও আত্মরক্ষার সক্ষমতায় কোনো ঘাটতি হবে না। বিশ্লেষকদের মতে, ধর্মীয় কর্তৃত্ব, সামরিক প্রভাব এবং রাজনৈতিক সমঝোতার ভারসাম্যের মধ্য দিয়েই নির্ধারিত হবে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা। বিশেষজ্ঞ পরিষদের জরুরি বৈঠক ডাকা হলে অল্প সময়ের মধ্যেই নতুন নেতৃত্বের ঘোষণা আসতে পারে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।